নিশ্চিতভাবেই শাপলা চত্বরে 2013 সালের ঘটনাটি একটি জাতীয় ও মানবিক গুরুত্বের ইস্যু। নাস্তিক মুরতাদদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। কেন এখনো এর বিচার হয়নি, এই প্রশ্ন অনেক মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কিছু রাত থাকে যা ভুলে যাওয়া যায় না। 2013 সালের 5 মে শাপলা চত্বরে ঘটে এমনই এক ভয়াবহ ঘটনা, যেখানে গণহত্যা শব্দটিও যেন ছোট্ট হয়ে যায়। আজ আমরা বলবো কেন সেই রক্তাক্ত রাতের বিচার আজও হয়ে ওঠেনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে সেদিন লাখো মানুষ জড়ো হয়েছিল রাজধানীর কেন্দ্রস্থল শাপলা চত্বরে। তাদের দাবি ছিল ইসলাম ধর্ম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কাদিয়ানীদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাতিল, নারী নীতিমালা ও শিক্ষানীতি সংশোধন সহ মোট 13 দফা। রাত গভীর হতেই হঠাৎ করেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় অভিযান। গুলির শব্দ, জলকামান, রাবার বুলেট। আর অভিযোগ অনুযায়ী সেদিন হাজার হাজার মানুষ নিহত হয়, কিন্তু সরকার বলেছিল কেউ নিহত হয়নি। 5 তারিখে রাত্রে অর্থাৎ 6 তারিখে 1,20,000 গুলি নাকি সেদিন ফুটানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে 1,20,000 গুলি যদি একটা জায়গায় ফুটানো হয়ে থাকে, তো সেই জায়গার আসে এটা খুব ফাঁকা জায়গা না, দুপাশে বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এর গায়ে তো তখন গুলির দাগ থাকবে। ইসলামের হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয় সরকারের পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছিল। তাদের ভাষায় মিডিয়া ব্ল্যাক আউট ঘটিয়ে রাতের আধারে রাষ্ট্রীয় বাহিনী হত্যা করে লাশ গুম করে দেয়। মানবাধিকার সংস্থাগুলো এমনকি আন্তর্জাতিক মহলেও শোরগোল পড়ে যায়। বিভিন্ন সংগঠন নিরপেক্ষ তদন্তের দাবি জানায়, কিন্তু সরকার শুরু থেকেই দাবি করে আসছে সবই গুজব, কোনো গণহত্যা হয়নি, কোনো লাশ গুম হয়নি। প্রশ্ন হলো, তাহলে এত মানুষ গেল কোথায়? বিচার কেন হয়নি এর 4টি কারণ তুলে ধরা হচ্ছে। প্রথমত, এই ঘটনার বিরুদ্ধে স্বাধীন তদন্ত হয়নি। সরকার শুরুতেই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত ছিল। বিচার তো তখনই সম্ভব যখন স্বচ্ছ তদন্ত হবে, কিন্তু তা এখনো হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, যারা অভিযোগ তুলে তাদের রাজনৈতিকভাবে জঙ্গি, উগ্রবাদী, এমনকি রাষ্ট্রবিরোধী তকমা দেওয়া হয়। এতে করে মামলাগুলো গুরুত্ব পায়নি। তৃতীয়ত, মিডিয়া ও সিভিল সোসাইটি অনেকেই ভয়ে নীরব থেকেছে। কেউ কেউ রাজনৈতিক পক্ষপাত নিয়ে ঘটনাটিকে উপেক্ষা করেছে। চতুর্থ, প্রভাবশালী মহলের চাপ। এমন ঘটনা প্রকাশ পেলে সরকারের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হতো, তাই তা দামাচাপা দেওয়া হয়। বিভিন্ন সময় দেখা গেছে নিরপেক্ষ তদন্তর চেয়ে ইমেজ বাঁচানোকে গুরুত্ব দেওয়া হয়েছে। 2025 সালে এসে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সরকার প্রধান সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তখন আবারও এই ইস্যু সামনে আসে। কিন্তু এখনও প্রশ্ন রয়ে গেছে, এই তদন্ত কতটা নিরপেক্ষ হবে? শাপলার রাত ভুলে যাওয়া যায় না। যে রক্ত ঝরেছে, যে মায়েরা সন্তান হারিয়েছেন, যারা নিখোঁজ হয়েছেন, তাদের প্রশ্নের উত্তর কোথায়? বিচার না হলে ইতিহাস পুনরাবৃত্তি হয়। ন্যায়ের দাবিকে থামিয়ে রাখা যায় না। তাই প্রশ্ন আজও গর্জে ওঠে, শাপলার রাতের বিচার কবে হবে?